গত ৩ মেয়াদের একতরফা জাতীয় নির্বাচন নিয়ে সাবেক ৩ সেনাপ্রধানের নৈতিক দায় এড়াবার সুযোগ নেই বলে মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তিনি এ মন্তব্য করেন। মাহমুদুর রহমান বলেন, পরিকল্পিতভাবে দেশে ফ্যাসিবাদ তৈরি করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, আর ২-৩ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শিগগিরই শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার সাক্ষ্য গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আগস্টের গণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় ১৪০০ জন, আহত হন অসংখ্য মানুষ। সেই আন্দোলনে পতন হয় স্বৈরশাসক শেখ হাসিনার। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে সোমবার সাক্ষ্য দিতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে সাবেক ৫ বিচারপতি, ৫ আইজিপি, ৩ নির্বাচন কমিশনার ও ৩ সাবেক সেনাপ্রধান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফ্যাসিবাদ তৈরিতে সহায়তা করেছে বলে অভিযোগ করেন আমার দেশ সম্পাদক। ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি যোগাযোগ ছিল। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন, শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই, নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, ২০১৪তে করেছে, 18তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। বহুল আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ শিগগিরই শেষ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি ২ জন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না। সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি, সুতরাং আর কোনো সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে এই বাকি ২ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পরে আমরা মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার করব। মঙ্গলবার এ মামলায় জুলাই গণ আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।